অবশেষে গুঞ্জন সত্যি হলো। সাকিব আল হাসান ও লিটন কুমার দাসকে বাদ দিয়ে নাজমুল হোসেন শান্তকে অধিনায়ক বানিয়ে ঘোষণা করা হলো চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের পূর্ণাঙ্গ স্কোয়াড। ওপেনিং বিভাগে স্কোয়াডের মাঝে অন্তর্ভুক্ত করা হয়েছে তানজিদ তামিম, সৌম্য সরকার ও পারভেজ হোসেন ইমনকে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সৌম্য সরকার নিজেকে শতভাগ প্রমাণ করেছেন যে দলের কাণ্ডারি হিসেবে তার উপর পূর্ণাঙ্গ ভরসা রাখা যাবে। তবে চোটের কবলে পড়ায় সৌম্য চোট কাটিয়ে মাঠে কেমন পারফর্ম করেন তা আবার দেখার বিষয়। আর ওদিকে লিটন কুমার দাসের পরিবর্তে কপাল খুলেছে পারভেজ হোসেন ইমনের। ওপেনিং এর পর ওয়ান ডাউনে দেখা যাবে যথারীতি অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। টেস্ট ও টি-20 ফরম্যাটে শান্তর পারফরমেন্স যেমনই হোক না কেন, অন্তত ওয়ানডে ফরম্যাটে এই অধিনায়ক নিজেকে পূর্ণাঙ্গভাবে প্রমাণ করেছেন গেল বছর। ওয়ানডে ফরম্যাটে ধারাবাহিকভাবে ভালো খেলায় শান্তর উপর পূর্ণ আস্থা আছে বিসিবির। এরপর এই ব্যাটিং বিভাগের পরবর্তী পজিশনের জন্য দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদদের মতো অভিজ্ঞ খেলোয়াড়। পঞ্চপাণ্ডবদের মাঝে আপাতত এই দুই ভাইকে দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বলার অপেক্ষা রাখে না, দলের মধ্যে এক্সপেরিয়েন্সের দিক থেকে চিন্তা করলে এই দুই ক্রিকেটারের উপরে আর কেউই নেই। এখন দেখার বিষয় মুশফিক ও মাহমুদুল্লাহ এই দুই অভিজ্ঞ ক্রিকেটার এবারের আসরে কেমন ছাপ রাখেন নিজেদের। এরপর ব্যাটিং বিভাগে অন্যান্য পজিশনে হাল ধরার জন্য আছেন তাওহিদ হৃদয়, জাকের আলী অনেক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেনদের মতো তরুণ ব্যাটার। এর মাঝে তাওহিদ হৃদয় ও জাকের আলী অনেকের মাসল পাওয়ার, আর ওদিকে মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনের মতো অলরাউন্ডারের কারিশমাতে ভরসা রেখে একাদশ সাজানোর ক্ষেত্রে দারুণ স্বাচ্ছন্দ্য বোধ করবে বিসিবি। এমনও হতে পারে দলের প্রয়োজনে প্রতি ম্যাচে এই চার ক্রিকেটারকে নিয়মিত একাদশে দেখা যেতে পারে। আর সাথে এই চার ক্রিকেটারদের মাঝে নতুন সংযোজন নাসুম আহমেদ। আফগানিস্তান সিরিজে ব্যাট হাতে খ্যাপাটে ব্যাটিং করে নিজেকে নতুনভাবে সবার সামনে তুলে ধরেছেন নাসুম। বল হাতে দেখিয়েছিলেন কারিশমা। এখন দেখার বিষয় বলার নাসুম থেকে অলরাউন্ডার নাসুমে পরিণত হওয়া এই ক্রিকেটার কেমন পারফর্ম করতে পারেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আর ওদিকে পেস বোলারদের দিকে লক্ষ্য করলে দেখা যায় মোট 4 জনকে নেওয়া হয়েছে: তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম সাকিব ও নাহিদ রানা। তাসকিনের নেতৃত্বে বাংলাদেশের এই পেস ইউনিট এবার যে দারুণ কিছু করে দেখাবে তার বলার অপেক্ষা রাখে না। এখন কন্ডিশন বিবেচনায় কে কখন নিয়মিত দলের সুযোগ পান এটাই দেখার বিষয়।